আজ ৯ ফেব্রুয়ারি ২০২৬। ক্যালেন্ডারের পাতায় আজকের দিনটি হওয়ার কথা ছিল ক্রিকেটের মহাযজ্ঞের শুরু, টি-20 বিশ্বকাপের উদ্বোধনী দিন। স্থান কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্স। কথা ছিল গ্যালারি ফেটে পড়বে স্লোগানে, আকাশ কাঁপবে আতশবাজিতে। কিন্তু বাস্তবতা হলো ইডেন গার্ডেন্স আজ যেন এক শ্মশান। গ্যালারিতে দর্শক নেই, আছে শুধু হাহাকার। ভারতের দাদাগিরি আর আইসিসির একগুয়েমি বাংলাদেশকে বিশ্বকাপ ছাড়া করতে গিয়ে নিজেদের পায়ে কুড়াল মেরেছে। ভারতের পকেট এখন গড়ের মাঠ, আর আইসিসির কপালে চিন্তার ভাঁজ নয়, রীতিমতো শনির দশা। বিশ্বের অন্যতম ঐতিহাসিক এই স্টেডিয়ামে ৬৫,০০০ দর্শক একসাথে খেলা দেখতে পারে। অথচ বিশ্বাস করবেন না, আজকের উদ্বোধনী ম্যাচের আগের দিন পর্যন্ত টিকিট বিক্রি হয়েছে মাত্র ২,৯১৭টি। সংখ্যাটা শুনলে মনে হয় কোনো পাড়ার টুর্নামেন্ট হচ্ছে। আজ আমরা দেখাবো বাঘের গর্জন ছাড়া বিশ্বকাপ কেমন পানসে হয়ে গেল। কিভাবে ভারতের অহংকার আজ কলকাতার ফাঁকা গ্যালারিতে লুটিয়ে পড়েছে। এটি কি শুধুই দর্শক খরা, নাকি বিশ্ব ক্রিকেটের মোড়লদের পতনের শুরু? আসুন সরাসরি চলে যাই কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবের পাশে থাকা টিকিট কাউন্টারগুলোতে। অন্য সময় এখানে টিকিটের জন্য লাঠি পেটা হয়, ব্ল্যাকারদের রমরমা ব্যবসা চলে, আর আজ কাউন্টারগুলো খাঁ খাঁ করছে। আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনামে লিখেছে, টিকিট বিক্রিতে এমন মন্দা কলকাতা আগে কখনো দেখেনি। আজকের ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ বনাম স্কটল্যান্ড। নামগুলো ভারী, কিন্তু আবেগ নেই, কারণ এই গ্রুপে থাকার কথা ছিল বাংলাদেশের। টাইগাররা থাকলে আজ ইডেনের চিত্রটা হতো ভিন্ন। লাল সবুজের পতাকায় ছেয়ে যেত কলকাতা। আয়োজকদের মাথায় হাত। ৬৫,০০০ আসনের স্টেডিয়ামে যদি মাত্র ২,৯১৭ জন দর্শক থাকে, তবে বাকি ৬২,০০০ চেয়ার কার জন্য? এই লজ্জার ছবি আজ বিশ্ব দেখছে। আইসিসি ভেবেছিল স্কটল্যান্ডকে এনে তারা গর্ত ভরাট করবে, কিন্তু স্কটল্যান্ডের তো এই অঞ্চলে কোনো ফ্যান বেজ নেই। দর্শকরা আগ্রহ হারিয়েছে, কারণ তারা জানে বিনা বাংলাদেশ বিশ্বকাপ নাহি জমে। শুধু আজকের দিন নয়, আগামী দিনগুলোর চিত্র আরও ভয়াবহ। আমাদের হাতে এসেছে আইসিসির অভ্যন্তরীণ টিকিট বিক্রির রিপোর্ট। শুনলে চমকে উঠবেন। ১৬ ফেব্রুয়ারি ইংল্যান্ড বনাম ইতালি ম্যাচ। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড খেলবে, অথচ টিকিট বিক্রি হয়েছে মাত্র ৪,৯৭০টি। ১৯ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ বনাম ইতালির ম্যাচ। টিকিট বিক্রি হয়েছে মাত্র ১,২৪৮টি। ভাবা যায় একটা বিশ্বকাপের ম্যাচে ১,২০০ দর্শক। এর চেয়ে বেশি দর্শক তো বাংলাদেশের ঘরোয়া লিগের খেলাতেও হয়। একের পর এক এই সংখ্যাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বাংলাদেশকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি ছিল আইসিসির জন্য সুইসাইডাল মিশন বা আত্মঘাতী সিদ্ধান্ত। কলকাতার স্থানীয় ক্লাব সংশ্লিষ্টরা উদ্বিগ্ন। তারা বলছেন, বাংলাদেশ দল মানে শুধু ১১ জন খেলোয়াড় নয়, বাংলাদেশ মানে হাজার হাজার পর্যটক, শপিং, হোটেল বুকিং এবং রমরমা বাণিজ্য। টাইগারদের অনুপস্থিতিতে কলকাতার অর্থনীতিও বড় ধাক্কা খেয়েছে। ভারতের ব্যবসায় লাল বাতি জ্বলে গেছে। ক্রিকেট শুধু ব্যাট বলের খেলা নয়, এটি একটি ইমোশন, একটি ব্যবসা। ভারত ভেবেছিল তারা যা বলবে বিশ্ব তাই শুনবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল এশিয়ার ক্রিকেটে বাংলাদেশ হলো সেই স্পাইস বা মশলা যা ছাড়া বিরিয়ানি রান্না করা যায় কিন্তু খাওয়া যায় না। কলকাতা আর মুম্বাই, এই দুই শহরে বাংলাদেশের ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। বর্ডার পার হয়ে হাজার হাজার মানুষ আসে খেলা দেখতে। নিউ মার্কেট থেকে ধর্মতলা, সব জায়গাতেই থাকে উৎসবের আমেজ। কিন্তু এবার সব চুপচাপ। আইসিসি বুঝতে পারছে স্কটল্যান্ড বা ইতালি দিয়ে কোটা পূরণ করা যায়, কিন্তু গ্যালারি ভরাতে হলে, স্পন্সর আনতে হলে বাংলাদেশকেই লাগে। বিশ্লেষকরা বলছেন, এটি ভারতের আধিপত্যবাদের মুখে এক চপেটাঘাত। তারা চেয়েছিল বাংলাদেশকে শিক্ষা দিতে, কিন্তু উল্টো নিজেরাই এখন ফাঁকা মাঠে বসে মাছি মারছে। আইসিসির কোষাগারের টান পড়েছে। স্পন্সররা মুখ ফিরিয়ে নিচ্ছে, কারণ দর্শক ছাড়া টিভিতে বিজ্ঞাপন দেখিয়ে লাভ কি? এই বিশ্বকাপটি আইসিসির জন্য একটি বড় বার্তা বা ওয়েক আপ কল। তারা যদি মনে করে ভারতকে খুশি রাখলেই ক্রিকেট চলবে, তবে
আজকের ইডেন গার্ডেন্স তাদের সেই ভুল ভেঙে দিয়েছে। বাংলাদেশ ছাড়া যে এই অঞ্চলে কোনো মেগা ইভেন্ট সফল করা সম্ভব নয় তা আজ প্রমাণিত। ভারতের পকেট আজ গড়ের মাঠ। হোটেল মালিকরা মাথায় হাত দিয়ে বসে আছেন, হকাররা হতাশ। এই অর্থনৈতিক ধস কি বিসিসিআইয়ের টনক নড়াবে, নাকি তারা তাদের জিদ বজায় রাখতে গিয়ে ক্রিকেটকেই ডুবিয়ে দেবে? ক্রিকেট প্রেমী কলকাতা শহরেও আজ দর্শক খরা। এই নীরবতা আসলে প্রতিবাদ, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রকৃতির প্রতিশোধ। বাংলাদেশ হয়তো মাঠে নেই, কিন্তু মাঠের বাইরের এই খেলায় বাংলাদেশই জিতে গেছে। সূর্য ডুবেছে ইডেনের গ্যালারিতে, ফ্লাড লাইটের আলোয় চকচক করছে হাজার হাজার খালি চেয়ার। এই চেয়ারগুলো আজ কথা বলছে। তারা বলছে অহংকার পতনের মূল। বাংলাদেশকে বিশ্বকাপ ছাড়া করতে গিয়ে ভারত আজ নিজেরাই এক ব্যর্থ আয়োজক হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালো। ২,৯১৭টি টিকিট, এই সংখ্যাটি আইসিসির গালে এক কলঙ্কজনক চড় হয়ে থাকবে। চোখ রাখুন আমাদের পর্দায়। দর্শকহীন এই বিশ্বকাপের প্রতিটি আপডেট এবং আইসিসির ভেতরের খবর আমরাই পৌঁছে দেব সবার আগে। খেলার মাঠে হোক বা মাঠের বাইরে, সত্যটা জানা জরুরি। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।